বন্ধুগণ, আলেম ওলামাদের বয়ান আরবি ভাষা আল্লাহর ভাষা। আলেম ওলামাগণ সর্বসাধারণ মানুষকে তাই বুঝিয়ে থাকেন। এই ভাষার উপর নির্ভরশীল হয়ে গ্রামগঞ্জে, শহর বন্দরে, পাড়ায়, মহল্লায় মহল্লায় গড়ে তোলা হয়েছে মাদ্রাসা। যেই মাদ্রাসা থেকে দেওয়া হয় আরবি ভাষা শিক্ষা। আর একটি মাদ্রাসা পরিচালনা করতে গিয়ে নিম্নত 5 লক্ষ টাকা থেকে শুরু করে কোটি টাকার উপর খরচ হয়ে যায়। এই খরচ বহন করতে গিয়ে গ্রামগঞ্জে, শহর বন্দরে দিতে হয় ধর্মের নামে ওয়াজ নসিহত বা মাহফিল। সুদখোর, ঘুষখোর, গরিব নাসার সর্বস্তরের জনগণের নিকট থেকে টাকা কালেকশন করা হয় শুধুমাত্র আরবি ভাষা আল্লাহর ভাষা, আল্লাহর ভাষা বলে। এর পাশাপাশি শেখানো হয় সালাতের অর্থ, নামাজ কিভাবে পড়তে হবে। বন্ধুগণ, আরবি ভাষা যেমন আল্লাহর ভাষা নয়, তেমনি সালাতের অর্থ নামাজ নয়। বন্ধুগণ, নবীর নামে মাদ্রাসা নামকরণ করে আমাদের দেশে যেই শিক্ষা ব্যবস্থা রয়েছে, সেই সাথে সেই মাদ্রাসাতে শুরু থেকে ছোট ছোট শিশুদের এবং নারী শিশুদের ধর্মের নামে যা বোঝানো হয়, তার সবই ইহুদিদের মন গড়া বয়ান, ইহুদিদের মন গড়া। এছাড়াও মাদ্রাসাতে যেই শিশু কিশোরকে আরবি ভাষা শিক্ষার জন্য দেওয়া হয়, তাহা হাদিস নামক বইগুলি থেকে। যেই বইগুলিতে যা লেখা রয়েছে বা বোঝানো হয়েছে, ইহা শিশু কিশোরদের জন্য ক্ষতি করে। যেমন মাদ্রাসার কোনো ছাত্র ছাত্রী বড় ধরনের গবেষক বিজ্ঞান হতে পারবে না কোনো ইঞ্জিনিয়ার। শিশু থেকেই মস্তিষ্ক এক ধরনের তালা পড়ে যায়। এছাড়াও বিবেক হলো মানব জাতির জন্য বিচারের বড় আদালত। মাদ্রাসাতে শিক্ষার ফলে ইহা গোমরাহী হয়ে যায়, মন মস্তিষ্ক হয়ে যায় ঊর্ধ্ব মেজাজি, রক্ত হয়ে যায় হিংসাক্ত, যা মানুষ হয়ে মানুষের প্রতি নোংরা ও মন মানসিকতা বাড়িয়ে দেয়। ধর্মের প্রতি কৌতূহল বাড়িয়ে দেয়। বন্ধুগণ, আমার এই কথাগুলি শোনার পর যদি আপনি আলেম হয়ে থাকেন বা সাধারণ মানুষ হয়ে থাকেন, যে কোনো পর্যায়ের হতে পারেন, যদি আপনি রেগে যান, তাহলে এটাই হলো ওই জ্ঞান শিক্ষা যা আপনাকে মাদ্রাসা থেকে মস্তিষ্ক ঢুকে দেওয়া হয়েছে। যাই হোক, আরবি ভাষা আল্লাহর ভাষা, এই ধরনের গোমরাহি থেকে সবাই বেরিয়ে আসুন। ইহুদি হয়ে নাসারের মতো আচরণ না করে শিশুদের কিশোরকাল থেকে সৎ কর্মের জ্ঞান উপদেশ দিন। মুহাম্মাদি ইসলাম এমনিতেই প্রতিষ্ঠিত হবে। বুঝে থাকলে আপনি ধরা, বুঝে না থাকলে
আপনার জ্ঞানের কাছে আমি ধরা। এখানেই বিদায়। ইয়া গাউসেল আজম গাউস পাক